সাভারে এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সুপরিকল্পিতভাবে প্রশাসনের সহায়তায় এই হামলা চালানো হয়েছে। হত্যাকাণ্ডের পরিকল্পনা ছিল বলেও অভিযোগ তার। এই হামলা সুষ্ঠু তদন্ত করে দোষীদের সাজা না হলে আরেকটি জুলাই বিপ্লব ঘটনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রাত 10:15টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এই ককটেল বিস্ফোরণ ঘটে। সোমবার গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রার প্রথম দিন গাজীপুরে সমাবেশ শেষ করে সাভারে এ সমাবেশে উপস্থিত ছিলেন দলটির শীর্ষ নেতারা। সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের পর সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। আজকের এই পদযাত্রাকে বন্ধ করার জন্য এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, যদি রক্ত নিয়ে খেলতে চান, রক্ত নিয়ে খেলা হবে। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে সবার। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।